মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ফের চালু হতে চলেছে 50% যাত্রী নিয়ে বাস। 50% যাত্রী নিয়ে বাস চালু হওয়ায় যেমন খুশি নেত্রজ্যোতি থেকে শুরু করে আমজনতা, তেমনই সংশয় দেখা দিয়েছে কাঁদি নেতাজি বাস টার্মিনাসের বাস মালিক ও শ্রমিকদের মধ্যে। বাস মালিক ও শ্রমিক নেতাদের দাবি, অটো টোটোর দৌড়ত্ব বাড়তে থাকায় এবং কাঁদি বহরমপুর 11 নম্বর রাজ্য সড়কের উপর রণগ্রাম সেতু বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে, সাহায্যের দাবি জানিয়েছেন বাস মালিক ও শ্রমিক নেতারা। কাঁদি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কাঁদি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার বাস মালিক ও শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে জানিয়েছে সব রকম সহযোগিতা করবেন তিনি প্রশাসনের পক্ষ থেকে। করোনা সংক্রমণ কমাতে থাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক আগামীকাল থেকে 50% যাত্রী নিয়ে বাস চালু করা হবে। বাস এ প্রসঙ্গে কাঁদি নেতাজি বাস টার্মিনাসের মালিক সিন্ডিকেট সভাপতি প্রণব কুমার দত্ত ও কাঁদি থানা মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক শের আলী শেখ জানাচ্ছেন, বেআইনি অটো দৌড়তে এমনিতেই বাস মালিকরা ও শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হতে হয়, তারপরে 50% যাত্রী তারা পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে কাঁদি বহরমপুর 11 নম্বর রাজ্য সড়কের উপর অবস্থিত রণগ্রাম সেতু বন্ধ থাকার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাস মালিক ও শ্রমিকরা। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে এ বিষয়ে ও প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তারা। কাঁদি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কাঁদি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার জানিয়েছেন, বাস মালিক বা শ্রমিকরা যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেটা তিনি দেখবেন ও তাদের যথাযোগ্য সাহায্য করবেন তিনি। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের গণপরিবহন হিসেবে বাস চালু হওয়াতে খুশি নিত্যযাত্রী থেকে শুরু করে আমজনতা। মুর্শিদাবাদের কান্দি থেকে সব্যসাচী সাহার রিপোর্ট, TV10 বাংলা। ভালো এবার অটো বা টোটোগুলো বন্ধ হলে আরও ভালো হয়। বাস চালানো খুব গায়ে অনেকগুলো ব্রিজ বন্ধ আছে, ওই জন্য আমাদের বাসগুলো কীভাবে চালাবো সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা মুখ্যমন্ত্রীকে পাওয়া উচিত। তেলের যা দাম, বাস চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। কীভাবে চালাবেন বাস মনে করছেন? বাসগুলো দেখে যেভাবে চালানো যায় স্টাফ দেখে নিয়ে সেভাবে আলোচনা করে সেভাবে কাল থেকে আমরা চালু করবো। বিকেলে সব স্টাফরা আসবে, সেভাবে কথা বলে আমরা চালু করবো। মালিকরা থাকবে, মানে কীভাবে সুস্থভাবে চালানো যায়, অটো টোটোর উপরে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সেভাবে আমরা গাড়িগুলো স্টার্ট করবো। একদিকে 50% প্যাসেঞ্জার নিয়ে যেতে বলছে, তারপর আবার এতগুলো বাসের সংখ্যা, আবার সেই সঙ্গে রণগ্রাম ব্রিজ থেকে একটা সমস্যা দেখা গেছে, রণগ্রাম ব্রিজ পর্যন্ত একটা বাস গিয়ে তারপর থেকে ওইদিকে প্যাসেঞ্জার হেঁটে যাবে, তারপরে অটো রিক্সার এইসবগুলো আবার তেলের দাম বৃদ্ধি, তেলের দাম সেই বিষয়ে কি চিন্তা ভাবনা করেছেন? এটা নিয়ে আমাদের আজকে একটা এসডিওএসের প্রোগ্রাম চলছে, মানে ইয়ে থেকে নিয়ে, মানে পার্টি থেকে, বামফ্রন্ট পার্টি থেকে এসডিওএসের একটা প্রোগ্রাম চলছে আমাদের। সমস্ত পার্টির নেতারা গেছে মহকুমার শাসকের কাছে। কালকে কি সুশান্তভাবে বাস চালু করবে না? আর শান্তভাবে কিছু বাস চলবে, সব বাস চলতে পারবে না, তেলের যা দাম, চালানো খুব দায়। অটো টোটো বন্ধ না হলে আর অনুপ্রেম যদি না করে গাড়ি চালানো খুব মুশকিল। চালানোর নাম আপনার নাম? শের আলী শেখ, কাঁদিতলা মৎস্যনের সম্পাদক। কি চাইছেন, কি বলবেন? বাসটা আরও আগে চালু হলে ভালো হতো। এমনিতে তো সব গাড়ি চলছে, সব মানুষের চলছে, আরও আগে থেকে দিলেই ভালো হতো। কি নাম আপনার? আমার নাম পঙ্কজ পাল, বাড়ি? কালকে থেকে একটা 50% প্যাসেঞ্জার নিয়ে বাস চালু করার একটা নির্দেশ জারি করেছেন, সেই বিষয়ে কি বলবেন আমি কান্দিবাসী কান্দি বিধায়ক? কাঁদির মানুষ বাসের উপর নির্ভরশীল, এখানে রেল লাইন নাই। স্বাভাবিকভাবেই আমরা খুশি, কিন্তু আবার কিছুটা দুঃখও আছে, যেহেতু রণগ্রাম ব্রিজের কাজ চলছে, রণগ্রাম ব্রিজ বন্ধ আছে, স্বাভাবিকভাবেই মানুষের একটু দুর্দশা বেশি হচ্ছে, কষ্ট হচ্ছে। তাই বাস চলাচলের ক্ষেত্রে গোটা জেলায় আমরা আনন্দিত। বাস স্যানিটাইজ হবে, কর্মীদের টিকাকরণ হবে, 50% প্যাসেঞ্জার নিয়ে বাস চলবে। এটা আমাদের কাছে খুশির খবর। মানুষকে তাদের প্রাত্যহিক জীবনে ফিরিয়ে আনা, রেগুলার বেসিসে ফিরিয়ে আনা, লকডাউনের ধাপ বাই ধাপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে। করোনা চলে যায়নি, তাই কিছু সতর্কতাও আমাদের অবলম্বন করতে হবে, সেটা মেনে চলতে হবে। তাই স্বাভাবিকভাবেই বাস চলাচলে আমরা খুশি, মানুষের দুঃখ কষ্ট কিছুটা লাঘব হবে।
অনেক রুগী পরিবার, তাদের আত্মীয় স্বজন, যারা চাকরিজীবী, যাদের জরুরি কাজ আছে, তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছিল, কিছুটা হলেও সেটা সুরাহা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ধন্যবাদ জানাই, মুখ্যমন্ত্রীর মানবিক মুখ নিয়ে তিনি এটা করেছেন, তাকে আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই।